ব্রিটেন প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের অর্থায়নে বাংলাদেশের ৩২টি মাদ্রাসা ও এতিমখানা ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন। প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে প্রতিষ্ঠার পর থেকে ব্রিটেন প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের অর্থায়নে সিলেট বিভাগের ৪ জেলা মানুষের জন্য আত্মমানবতার সেবা ও মানবতার কল্যাণে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে নিষ্ঠা ও নিরলসভাবে কাজ করে চলছে। ইতিমধ্যে ঘর নির্মাণ, টিউবওয়েল প্রদান, অসহায় পরিবার বর্গের ছেলে মেয়েদের লেখাপড়া, বিয়েতে সাহায্য করা, সেলাই মেশিন সরবরাহ, বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প সেবা, অসুস্থ রোগীদের চিকিৎসায় সাহায্য প্রদান, মসজিদ মাদ্রাসায় অব্যাহত সহযোগিতার হাত প্রসারিত করে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে সংগঠনটি। প্রতি বছরের মতো এবারও প্রথম রোজা থেকে শেষ রোজা অবধি ইফতার প্রজেক্টের মাধ্যমে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় এবং ঢাকাস্থ গাজীপুরের কাপাসিয়া নুরানী তালিমুল কোরআন মাদ্রাসা সহ এক মাসব্যাপী বাংলাদেশে ৩২টি মাদ্রাসা ও এতিমখানা ছাত্রদের মাঝে দোয়া ও ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন করেছে প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে। প্রতিটি মাদ্রাসার ইফতার মাহফিলে সকল দাতা ও সংগঠনের সদস্যগণ সহ দিন দরদি দেশ এবং প্রবাসী ভাই বোনদের জন্য দোয়া করা হয়েছে প্রাণ ভরে। এই ইফতার প্রজেক্টে আর্থিক সহযোগিতা করেন প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রেসিডেন্ট হারুনুর রশিদ, সেক্রেটারি হাবিবুর রহমান রানা, ট্রেজারার জামাল হোসেন, সংগঠনের উপদেষ্টা নুরুল ইসলাম মাহবুব, মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, মসুদ আহমদ, আশরাফ মিয়া ও চ্যারিটি কোঅর্ডিনেটর মোহাম্মদ মকিস মনসুর। এছাড়াও যারা অর্থায়ন করেছেন এম শিফার করিম, শাহজাহানুর রাজা, আলহাজ নুনু মিয়া, সৈয়দ আবু সাইদ আহমেদ, মুজিবুর রহমান মুজিব, আব্দুর রউফ তালুকদার, শাহ শাফি কাদির, এবি রুনেল, সৈয়দ আখলাকুল আম্বিয়া রাবেল, শাহ গোলাম কিবরিয়া, সৈয়দ করিম সায়েম, মুক্তার আলী, আলহাজ আবদাল মিয়া, খাইরুল ইসলাম আসাদ মিয়া, আলহাজ তৈমুস আলী, আখলাকুল আলম সেবু, শিপন আহমদ, মুজিবুর রহমান, তুহিন আহমদ, মইনুল ইসলাম ও আনহার মিয়া সহ আরো অনেকেই। ব্রিটেন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সংগঠনের চ্যারিটি কোঅর্ডিনেটর, কমিউনিটি লিডার ও সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর এই প্রজেক্টে বাস্তবায়নে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন বাংলাদেশ টিমের সবাইকে এবং সংগঠনের প্রেসিডেন্ট হারুনুর রশিদ, সেক্রেটারি হাবিবুর রহমান রানা ও ট্রেজারার জামাল হোসেন সহ সকল দানশীল ব্যক্তিত্বদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সংগঠনের আগামী দিনের পথ চলায় সবার সহযোগিতা কামনা করছেন। প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের পক্ষ থেকে প্রতি বছরের মতো এবারকার আমাদের যে ইফতার বিতরণ প্রজেক্টে বাংলাদেশ টিমের সবাই অক্লান্ত পরিশ্রম করেছেন। আমাদের সংগঠনের প্রেসিডেন্ট হারুনুর রশিদ, সেক্রেটারি হাবিবুর রহমান রানা, ট্রেজারার জামাল হোসেন সহ প্রবাস থেকে যারা অর্থ প্রদান করেছেন, আপনাদের সবাইকে আমি মোহাম্মদ মকিস মনসুর আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ইফতার মাহফিল প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার সোসাইটি, যার মাধ্যমে এটা সমন্বয় করা হয় আমাদের জনাব সম্মানিত শ্রদ্ধাভাজন মকিস মনসুর সাহেব। উনি প্রায় কয়েক বছর যাবৎ দেখতেছি যে এখানে ইফতারের আয়োজন করেন। শুধু এখানে নয়, সিলেট বিভাগের ৩২টি জায়গায় ওনারা ইফতার মাহফিলের আয়োজন করেন। আল্লাহ যেন তাদের এই ইফতার মাহফিলকে কবুল করেন এবং এর ওসিলায় তাদের সমস্ত মুর্দেগান থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন। আমরা সবাই বলি আমিন। আমি আপনাদের কাছে পৌঁছে দিতে চাই প্রাউড টু বি সিলেটি যে সংগঠন, লন্ডন ভিত্তিক এই সংগঠনের যিনি সভাপতি, তিনি হচ্ছেন আমাদের ছোট ভাই জনাব হারুনুর রশিদ, ডক্টর সাদিক আমাদের ছোট ভাই, এবং যিনি সেক্রেটারি উনি কোষাধ্যক্ষ, এবং এইটার সমন্বয়ক মকিস মনসুর, যিনি চ্যারিটি সমন্বয়ক। তারা সবার একাগ্রতায় লন্ডনের যে মসজিদ, মাদ্রাসা কিংবা হতদরিদ্র মানুষের জন্য তারা যে সেইটি অনুদান সংগ্রহ করে থাকেন তা পাঠিয়ে দেন বাংলাদেশে, বিশেষ করে সিলেট অঞ্চলে। তো সিলেটে বিশেষ করে মৌলভীবাজারে প্রতি বছরই তাদের আয়োজনে, তাদের উদ্যোগে ইফতার মাহফিল সহ অনেক ডেভেলপমেন্ট মসজিদ মাদ্রাসা ডেভেলপ করা হয়। আমাদের যে বিল্ডিংটা হচ্ছে জামিয়া দিনিয়া মাদ্রাসার যে বিল্ডিংটা হচ্ছে, এতে প্রবাসীরা অনেকটা উদ্বুদ্ধ হচ্ছেন আপনাদের বক্তব্য শুনে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ ইউকে থেকে, লন্ডন থেকে তোমার যে বন্দারা প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার সোসাইটি আল্লাহ আজকের ইফতারের আয়োজন করেছেন, আল্লাহ তাদের এই আয়োজনকে কবুল ও মঞ্জুর ফরমাও। আল্লাহ রাব্বুল আলামিন সুদূর ইউকে থেকে প্রতি বছর ওনারা ৩২টি জায়গায় ইফতারের আয়োজন করে থাকেন। আল্লাহ তোমার হাবিব
ইফতারি করার বিনিময়ে যে সওয়াব। সহকর্মী আকিল মনসুরের প্রতিবেদনে ছিলাম আমি ফারিয়া ইসলাম, শর্মা টিভি 24।